এই জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আগামী দিনে সরকার গঠন করবে, এটাই আমাদের কামনা। সত্যি আজকে খুবই আনন্দিত এবং গর্বিত। আমরা গত 17 বছর এই ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার গভর্নমেন্টের আমলে আমরা পবিত্র ঈদের দিন, পবিত্র ঈদ উল ফিতর, পবিত্র ঈদ উল আজহা আমরা মা বাবা ভাই বোন পরিবার পরিজনদের নিয়ে কখনো আমরা বসতে পারি নাই, আমরা ঈদ করতে পারি নাই। তা আজকে এই ফ্যাসিস্টের পতন হওয়ার পর আমি খুবই আন্তরিকভাবে গর্বিত এবং মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই ফ্যাসিস্ট পতনের পর আমরা পরিবার পরিজন নিয়ে ঈদ করেছি। আজকে আমরা এই ঢাকা এই মহানগর উত্তরের সর্বস্তরের নেতা এবং কর্মীদের নিয়ে আমরা একটি সুন্দর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করতে পারছি বিধায় মহান রাব্বুল আলামিনের দরবারে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কারণেই যে আমরা সর্বস্তরের নেতা কর্মীরা একসাথ হয়ে আজকে এই আমরা একটা ঈদের পুনর্মিলনী অনুষ্ঠান যে করতে পারতেছি, এটাই মহান রাব্বুল আলামিনের দরবারে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে আমাদের দেশ নায়ক, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে ইনশাল্লাহ এই দেশের সরকার গঠন করব। এই সরকার বাংলাদেশের আপামর জনগণের সাথে কাজ করবে, মানুষের গরিব দুঃখীদের সাথে নিয়ে কাজ করবে এবং আগামী দিনের বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসাবে এবং সর্ববৃহৎ বাংলাদেশের একটি দল, এই দল ইনশাল্লাহ আগামী দিনে এই সরকার গঠন করে এই দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবে, এটাই আমাদের কামনা। আমি আশাবাদী চিফ অ্যাডভাইজার, উনি দেশীয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তি। আমরা চাই যে ওনার নেতৃত্বে একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে। এই নির্বাচনে ইনশাল্লাহ একটি গণতান্ত্রিকামী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখানে গঠন করবে। এই জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আগামী দিনে সরকার গঠন করবে, এটাই আমাদের কামনা। আমি বিশ্বাস করি প্রধান উপদেষ্টা অবশ্যই প্রধান উপদেষ্টা সাহেব একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচন দিবে, এটাই আমাদের কামনা এবং আমরা চিন্তা করি ইনশাল্লাহ।